শাস্ত্রে বললেন একাদশীর দিনে যদি কোনো রমণী হরি কথা শুনতে পারে, যদি কোনো রমণী কীর্তন শুনে একাদশী পালন করতে পারে, ছেলেরা যদি একাদশী পালন করে তাহলে তার 14 কুল উদ্ধার হয়, আর মেয়েরা যদি একাদশী পালন করে তাহলে তার 21 কুল উদ্ধার হয়ে যায়। মা তাহলে ভেবে দেখুন মায়েরা কত বড় ভাগ্যবান। মায়েরা আপনাদের কর্মের জন্য আপনাদের 21 কুল উদ্ধার হয়ে যাবে। যেমন আপনি বাবার কুলে জন্ম নিয়ে আপনার শ্বশুর কুলের জন্য কিন্তু 13 দিন শ্রাদ্ধ করতে হয়। তাহলে নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে নারীর চোখে জল ঝরায় সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর হরি আমার দান চাইছে। কি দান? এহ জগতের ধন দৌলতে চাইছে না। গৌর হরি রাজপথে দাঁড়িয়ে বলছেন, ও হে কলিহতজি, তোমরা যেমন জমির কর দাও, মাগো আপনাদের এখানে আসবার সময় আমি টোল ট্যাক্স পড়েছি, সেখানে আমার ট্যাক্স দিতে হয়েছে। রাস্তায় চলতে গেলে ট্যাক্স দিতে হয়, এই যে কারেন্টের বিল দিতে হয়, জমির খাজনা দিতে হয়। মাগো তেমন আমাদের দেহটা গোবিন্দ যে দান করলেন বাবা, এই দেহের খাজনা আমরা কোথায় দিয়েছি? গৌর হরি আমার বললেন, ও হে কলিহত নাগরী, তোমরা যেমন জমির খাজনা দাও, তেমন তোমাদের সুন্দর একটা শরীর দান করলাম, দেহ দান করলাম, এই দেহের খাজনা তোমরা কোথায় দিয়েছ? আমরা কখনো ভেবে দেখেছি মা? এত সুন্দর মনুষ্য জন্ম পেলাম, যে জন্মে শুধু সংসার সংসার করে গেলাম। পুত্র আমার, কন্যা আমার, বন্ধু আমার, বান্ধব আমার, কিন্তু ভেবে দেখেছ এই সংসার কি তোমার? মাগো সংসারের জন্য যত করবে তত ব্যথা পাবে। সংসারে কিছু দিতে শেখেনি, নিতে শিখেছে। যে সন্তানের জন্য, যে স্বামীর জন্য, পুত্রের জন্য এত করছো, যেদিন তোমার বয়স হয়ে যাবে সেই সন্তান বলবে তুমি আমার জন্য কি করেছ। আজ যখন আমি কীর্তন করতে আসি তখন এক ভদ্রলোক আমাকে ফোন করে বলেছে, বললেন বাবা তোমার কীর্তন শুনে আমার এত ভালো লাগে, তোমার কীর্তন না শুনলে আমার ঘুম হয় না। আমি বললাম কেন? আমার 4টে ছেলে, 4টে ছেলেই চাকরি করে, কিন্তু আমার এখনো ভ্যান চালিয়ে খেতে হয়। 4টে ছেলে সবাই চাকরি পেয়ে বিবাহ করে যার যার মতো আছে। কত কষ্ট করে তাদের মানুষ করেছি, তারা আমাকে দেখে না, আমাকে একটু পয়সা দিয়ে সাহায্য করে না। আমার বয়স হয়ে গেছে, এখনো আমার রিক্সা চালিয়ে খেতে হয়। আমাকে বললেন বাবা কেন তোমার কীর্তনটা শুনি জানো? আমি যদি এই ছেলেদের পিছনে আমার জীবনটা না দিয়ে যদি আমি কিঞ্চিত একটু ভগবানের জন্য দিতাম, কৃষ্ণের নাম করতাম, হয়তো আমার একটা কৃষ্ণ সন্তান জন্ম নিত। নিতাই গৌর হরি বল। তাহলে হয়তো আমার আজ রিক্সা চালিয়ে খেতে হতো না। এটাই বাস্তব মা। কত মা বাবা কষ্ট করে সন্তানকে বড় করে মানুষ করে, তারা শিক্ষিত হয়ে মা বাবাকে আর দেখে না, চোখে দেখে না, মা বাবাকে এক মুঠো খেতে দিতে পারে না। আমি সবাইকে বলে দিচ্ছি যারা মা বাবাকে কাঁদায় তাদের মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ নেই। শিক্ষিত হয়ে কি লাভ? শিক্ষিত হয়ে কি লাভ যদি গুরুজনকে কাঁদায়, যদি ঘরের মা বাবা কাঁদে? এই গোবিন্দের পূজা করে কি হবে বলুন মা? এই ভগবানের পূজা করে কি হবে? তোমার ঘরের জ্যান্ত মা বাবাকে যদি তুমি পূজা না করতে পারো, তারা যদি কেঁদে বেড়ায়, তারা যদি এক মুঠো অন্যের জন্য হাহাকার করে, ওরে পাষণ্ড সন্তান তোমার মরে যাওয়া ভালো। এমন শিক্ষিত হয়ে গেলাম যদি মা বাবার অন্যের জন্য কেঁদে বেড়াতে হয়, মা বাবার বৃদ্ধাশ্রমে থাকতে হয়। একটা মা বাবা জানে সন্তানকে বড় করতে কত কষ্ট।
একটা মা জানে সন্তানকে পেটে ধারণ করে জন্ম দিতে কত মায়ের প্রাণ চলে যায়, সেই মাকে কাঁদাও। বাবা, আমরা বড় শিক্ষিত হয়ে ফ্ল্যাট কিনি কলকাতাতে। ফ্ল্যাটে আমাদের কুকুর রাখার জায়গা হয়, কুকুর পোষার জায়গা হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার একটু জায়গা হয় না। কি কলিকালের দশা! এমন মানুষ হয়ে গেলাম। যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, হয়তো তোমার কষ্ট থাকবে। অতীব সত্য কথা বলে দিই বাবা, যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের ভক্ত, তাদের কষ্ট ছাড়ায় না, দেখবেন তাদের পদে পদে কাঁদতে হয়, তাদের কষ্ট পেতে হয়। ভগবান আমার নিজে মুখে বললেন যে হয় আমার অনুগত কাদায় তারে আমি আমার মনের মতো। ভগবানের ভক্ত যারা, তাদের কষ্ট পেতে হয়। ভগবান নিজেই কষ্ট দিয়ে পরীক্ষা করে নেয়, তুই কত কাঁদতে পারিস, তোকে আমি কাঁদিয়ে কাঁদিয়ে খাঁটি সোনা করে নেব। বাঘু, আমি মা বাবাকে দেখলাম না, আমি লোককে দান ধ্যান করলাম, পুজো অর্চনা করলাম, তেমন করে খেলাম। আমি পুরুলিয়ার কথা বলছি। আমি কিছুদিন আগে পুরুলিয়াতে গান করতে গেছি বাবা। এক এমবিবিএস ডক্টর মা, তিনি বাড়িতে হরিবাসরের আয়োজন করেছেন। 3 দিন ধরে হরিনাম দিচ্ছে। শেষের দিনে আমার প্রোগ্রাম রয়েছে। বিশাল বড় বাড়ি। আমি গেলাম, আমাকে যত্ন করলো, আমাকে বসতে দিল। আমি বললাম তোমার বাড়িতে কে কে আছে? বলল আমার বাড়িতে আমার ছোট্ট বালক, আমার স্ত্রী, আমি আর আমার বৃদ্ধা মা। আমি বললাম কত ভক্তের সেবা হয়? বললেন প্রত্যেক দিন 5000 ভক্তের সেবা হয়। আমি বললাম বাহ, তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে গেল। এই জীবনে নিয়ে যদি ভক্ত সঙ্গ না হলো, কৃষ্ণ নাম হলো না, এমন মনুষ্য জীবনের কি হলো বলো? আমি বললাম বেশ সঞ্জয় বাবু, তাহলে আপনার বাড়ির সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। সঞ্জয় বাবু তার পুত্রকে ডাকলেন, আমাকে প্রণাম করলেন, তার স্ত্রী আমাকে প্রণাম করলেন। আমি বললাম আপনার মা কোথায়? কোনো কথা বলছে না মা। তার স্ত্রী যখন চলে গেল, আমার কানে কানে বলছে, অনুপ বাবু, আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আমি অবাক হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমি বলে উঠলাম, সঞ্জয় বাবু এত ভক্তির সেবা দিচ্ছে, এত বড় বাড়ি, আপনার মায়ের একটু থাকার জায়গা হলো না? আপনি বইয়ের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে, না জানি আপনার মায়ের কত কষ্ট হচ্ছে। এত লোকের সেবা হচ্ছে, আপনার মায়ের এক মুঠো সেবা হলো না। আমি বলেছিলাম সেদিন বাবা, এমন হরিবাসরে কীর্তন করে কিলা, কীর্তন কি শুধু অর্থের জন্য করি? যদি কীর্তন করে ভক্ত সঙ্গ হলো না, ভক্তের প্রেম পেলাম না। যে ঘরে মা কাঁদে, যে ঘরের মা সেবা পায় না, তেমন ঘরে কীর্তন করে বলো আমার কি লাভ হবে? আমি সেদিনের পয়সা নিয়ে নিয়ে আমি বলেছিলাম বাবা, এই পয়সা নিয়ে কি করবো? এই পয়সা নিয়ে কি হবে? গর্ভধারিণী মাকে যারা কাঁদায়, যারা বাবাকে কাঁদায়,
তাদের ত্রিভুবনে জায়গা হয় না। তাদের 14 ভুবনে জায়গা হয় না। মা বাবা যে শ্রেষ্ঠ ভগবান। কোন সন্তান যদি সকালে বিকালে মা বাবার চরণ পরশ করে ঘরের বাহির হতে পারে, তাদের কোনোদিন বিপদ হয় না। তাই শাস্ত্রে কত সুন্দর বললেন, বাউল আমার গান লিখলেন, কি লিখলেন? যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। মা বাবা যে সর্বশ্রেষ্ঠ ভগবান এই পৃথিবীর, তার প্রমাণ অনেক রয়েছে। আর একটা প্রমাণ আপনাদের দিই। বাংলাদেশে বিক্রম আদিত্য নামে একটা রাজা ছিলেন। তিনি প্রতিনিয়ত মা দুর্গার সেবা করতেন। বাবা প্রতিনিয়ত তিনি মা দুর্গার সেবা করতেন। একদিন তিনি সরোবরের কাছে বসে আছেন, দেখছি স্বর্গ থেকে দুটো অপ্সরা সুন্দরী মহিলা তারা তার সরোবর থেকে জল নিয়ে চলে যাচ্ছে। মহারাজা তাদের হাতটি ধরে বললেন, শোনো, তোমরা কে, কোথা থেকে এসেছো বলো। বলছি, ও হে মহারাজ, তোমাদের সরোবরের জল দিয়ে প্রত্যেক পূর্ণিমাতে মা দুর্গা স্নান করে, সেই জল নিয়ে যাচ্ছি মা দুর্গার কাছে। বিক্রমাদিত্য ওই উর্বশীর হাত দুটি জড়িয়ে ধরে বললেন, মাগো, তুমি বলতে পারো আমি সারা জীবন তো মা দুর্গার সেবা করলাম, বলতে পারো মা দুর্গা আমার ঘরে সেবা নেয় কিনা। উর্বশী দুজনা বলে উঠলেন, বেশ, আগামী পূর্ণিমাতে তোমাকে বলবো তোমার ঘরে মা দুর্গা সেবা নেয় কিনা। আগামী পূর্ণিমা যখন এলো, মহারাজ আমার সরোবরের কাছে বসে আছে। বাবা যখন উর্বশী দুটো স্বর্গ থেকে নেমে এলেন, মহারাজা আমার বললেন, বলো মা, বলো মা, মা কি আমার হাতে সেবা নেয়? উর্বশী দুজনা বলে উঠলেন, মহারাজ, মা দুর্গা তোমার হাতে সেবা নেয় না। মহারাজ আমার চমকে উঠলেন, এ কি, আমি এত উপাচারে মা দুর্গার সেবা করি, আমি এত ভক্তি করে মা দুর্গার সেবা করি, মা দুর্গা সেবা নেয় না? তাহলে বলো বলো বলো, কার ঘরে মা দুর্গা সেবা নেয়, আমি তার ঘরে যাব। উর্বশী মেনকা দুজনা বলে উঠলেন, তোমার বাড়ির পেছনে যে গরিব ভিখারি দিনহীন কাঙাল দরিদ্র ব্রাহ্মণ আছে, তার ঘরে প্রতিনিয়ত মা দুর্গা সেবা নেয়। মহারাজ আমার চলে গেলে সেই দরিদ্রের বাড়িতে গিয়ে বলছি, ও হে ভিখারি, ভিখারি শোনো ভিখারি, আমি শুনেছি তুমি মা দুর্গার পূজা করো, আমি দেখবো তুমি কেমন করে মা দুর্গার পূজা করো। দেখছে ভিখারির ঘরে কিছু নেই, মায়ের মূর্তি নেই, মায়ের ফটো নেই, মায়ের পূজার জন্য ফল সামগ্রী কিছুই নেই। মহারাজ মনে মনে ভাবছে, এ তো কাঙাল দরিদ্র ভিখারি, এর তো পূজা দেবার ক্ষমতা নেই,
মায়ের পূজার কোনো আয়োজন নেই, সামগ্রী নেই, এ কি করে মায়ের পূজা দেবে? আমি দেখব। ওই দরিদ্র ভিখারি মহারাজাকে বললেন, মহারাজ আপনি বসুন, আমার মায়ের পূজার সময় হয়ে গেছে। ওই দরিদ্র ব্রাহ্মণের একটা 80 বছরের বৃদ্ধা মা ছিল। ওই বৃদ্ধা মাকে কোলে করে এনে নিজের নয়ন জল দিয়ে চরণটা ধৌত করে বলছে, মা গো, ও গো মা, ও গো মা, তুমি আমারই দুর্গা, তুমি আমার কালী, ও গো মা, তুমি আমার লক্ষ্মী, আর জগদম্বা, তুমি সর্বশ্রেষ্ঠ মা। ও মা, তুমি কালী, তুমি লক্ষ্মী, তুমি দুর্গা, তুমি আমার কাছে সবই কিছু। ও গো মা, আমি তো দিনহীন কাঙাল। ও গো মা, আমি তো ভিখারি, আমি তো দরিদ্র, আমি তো তোমায় কিছু দিতে পারিনি। দেখুন, ওই সন্তান নিজের মায়ের চরণ দুটো নিজের নয়ন জলে ধৌত করে বক্ষের উপরে চরণ দুটি চেপে ধরে বলছে, মা গো, ও মা, আমি জনমে জনমে যেন তোমার গর্ভে জন্ম নিতে পারি। মা গো, আমি এই সামান্য বাতাসা তোমার জন্য তৈরি করেছি, জোগাড় করেছি, তুমি সেবা নাও। যখন ভালোবেসে নয়ন জলে কেঁদে কেঁদে নিজের মায়ের বদনে বাতাসা তুলে দিচ্ছে, মহারাজ দেখছে পিছন থেকে মা দুর্গা 10 হাতে দাঁড়িয়ে আছে। 10 হাতে দাঁড়িয়ে মা দুর্গা নিজে হাতে প্রসাদ নিলেন। মহারাজ আমার ঠাস হয়ে পড়লেন চরণে। একই দেখলাম, দরিদ্র ব্রাহ্মণের ঘরে মা, তবে আমি এত উপাচারে সেবা দিলাম, মা আমার সেবা নিল না। ওই দরিদ্র ব্রাহ্মণের চরণ তলে মহারাজ পড়ে বলছে, বলো, বলে দাও, আমি এতদিনই বুঝলাম ওই স্বরে যদি কখনো ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় না, ধন দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায়। তাই তো মা, টাকা দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে টাটা, আম্বানি তারা আমার ভগবানকে বেঁধে রাখত। ভগবান কেবলমাত্র ভক্তের নয়ন জল আর ভক্তিতে বাধা বাবা, আর কিছুতে ভগবানকে বাধা যায় না। ভগবান বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। ওই মহারাজা ওই ভিখারির চরণে পড়ে বলছে, বলো বলো, এতদিনে জানলাম নিজের মাকে যদি ভালোবাসা না যায় তাহলে ওই মা দুর্গাও সেবা নেয় না। আগে মায়ের যত্ন করো। তাই বললেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে ধরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। তাই না? এই জগতে মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারে না, আরে বাবার ঋণ কেউ শোধ করতে পারে না। ওহে কলিহত জীব, যদি তোমাদের জীবন ধন্য করতে চাও আগে তাহলে মা বাবার চরণ সেবা করো, তোমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। আজকালকার ম্যাক্সিমাম মানুষ মা যারা শিক্ষিত হয়েছে, অনেক শিক্ষিত মানুষ, তারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না। আমি তাদের কাছে বলি, শোনো, এই জগতে যদি মায়ের চোখের জল ঝরাও তোমাদের ভগবানও কোনোদিন ক্ষমা করবে না। সেই প্রকৃত মানুষ বাবা মূর্খ হলে কি হবে? একটা রিক্সা চালক, একটা জন খাটা খেটে খাওয়া মানুষ, তাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না।
যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে শিক্ষিত মানুষের মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকে। তাই বলি সন্তানকে শিক্ষিত না করে যদি মা একটু কৃষ্ণ ভক্ত করতে পারো তাহলে তোমাদের কেঁদে বেড়াতে হবে না, তোমাদের শেষের দিনে তোমাদের অন্যের জন্য কাঁদতে হবে না, সেই সন্তান তোমাদের মুখ উজ্জ্বল করবে। কেন? শাস্ত্রে বললেন কোনো কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো মায়ের গর্ভ জন্ম নেয় তাহলে তার 14 কুল উদ্ধার হয়ে যায়। এই যে মা একাদশীর দিনে এই যে এত মায়েরা কেন কীর্তন শুনছে, বাবাদের সংখ্যা এত কেন কম বলে দিচ্ছে? শাস্ত্রে বললেন একাদশীর দিনে যদি কোনো রমণী হরি কথা শুনতে পারে, যদি কোনো রমণী কীর্তন শুনে একাদশী পালন করতে পারে, ছেলেরা যদি একাদশী পালন করে তাহলে তার 14 কুল উদ্ধার হয়, আর মেয়েরা যদি একাদশী পালন করে তাহলে তার 21 কুল উদ্ধার হয়ে যায়। মা তাহলে ভেবে দেখুন মায়েরা কত বড় ভাগ্যবান। মায়েরা আপনাদের কর্মের জন্য আপনাদের 21 কুল উদ্ধার হয়ে যাবে। যেমন আপনি বাবার কুলে জন্ম নিয়ে আপনার শ্বশুর কুলের জন্য কিন্তু 13 দিন শ্রাদ্ধ করতে হয়। তাহলে নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যে নারীর চোখে জল ঝরায় সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল। এই মহাপ্রভু আমার দান সেজেছে দেখুন, ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, ওই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। হরে অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান, পড়ালো মনে বাসু ঘোষের গান। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই পুরবী লীলা মনে করে আনন্দ ধরে না, লীলা মনে করে যাইরে লীলার বলিহারি, লীলা মনে করে আনন্দ ধরে না, মনে করে আনন্দ ধরে না, আর ফুলবিলা মনে আনন্দ